সামনে রয়েছে রামনবমী, আর রামনবমীর অনুষ্ঠান নাকি পালন করবার জন্য বাধা দিচ্ছে পুলিশ প্রশাসন। এমনকি হিন্দু মহিলাদের শাখা পলা খুলতে বলছে পুলিশ প্রশাসন। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতিকে কাছে পেয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন হিন্দু সনাতনী মহিলারা। আর এরপরে উর্দিধারী পুলিশকে রীতিমতো তুলোধনা করেছেন সুকান্ত মজুমদার। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি তুলেছেন প্রশ্ন। অন্যদিকে হিন্দুদের এক হয়ে জোর হয়ে একসঙ্গে জোর গলায় গর্জন করবার হুঙ্কার দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনাদের পরিকল্পনা ছিল রামনবমীর? পরিকল্পনা ছিল, এখন কি অবস্থা? কে বলছে হবে না? কেন বলছে হবে না? ভয়ঙ্কর অভিযোগ, পুলিশ কিনা বাধা দিচ্ছে রামনবমী পালন করতে। প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ছেন মালদার ইংরেজ বাজারের হিন্দুরা। তবে হাজারো হুমকিতেও দমতে নারাজ সনাতনীরা। আমরা ভেবেছি রামনবমী আমরা করব, আমাদের রক্ত যাবে যাবে, জীবন যাবে যাবে, করবেন বলছেন করব। আমরা পুলিশ মানব না, আমাদের পুজো আমাদের ধর্ম, আমরা পালন করব। শুধুই কি পুজো করতে বাধা দেওয়ার অভিযোগ? সধবা মহিলারা যেন শাখা পলা না পড়েন, চলছে সেই শাসনীয়। মহিলারা বাড়িতে ঢুকতে পারছে না, কোথাও যদি যাচ্ছে শাখা পলা খুলে হিজাবের মতন কাপড় পরে ঢুকতে হবে। এরকম ছেলে বাচ্চাদেরকে তুলে তুলে নিয়ে চলে যাবে, ধমকি দিচ্ছে, মেরে ফেলবো তোমার বাচ্চাকে। আমাদেরই মহিলা মোর্চা দিদি আছে, তার মার বাড়িতে। মোথাবাড়িতে অশান্তির পর থেকেই বিভিন্ন গ্রামে চলছে সন্ত্রাস। স্থানীয়দের দাবি, রাত বিরেতে বেছে বেছে হিন্দুদের বাড়িতে ঢুকে ঘর থেকে পুরুষদের টেনে হিঁচড়ে বের করছে উর্দিধারীরা। আটকাচ্ছে কারা আপনাদের? আপনারা বাইরে আমবাগানে ঘুমোচ্ছেন কেন? উর্দিধারী পুলিশ আমি খালি গায়ে ঘুমিয়েছি, পুলিশ আমাকে গিয়ে ডাইরেক্ট উঠাচ্ছে। তোমার নাম কি? বলছি সীতারাম ঘোষ। বাবার নাম কি? বরেন ঘোষ। সমস্ত হিন্দু বাড়ি আমরা ঘোষ, আমাদের যা ফ্যামিলি আছে সমস্ত বাড়ি অ্যাটাক করেছে। বাংলায় কি তাহলে হিন্দু হওয়াই অপরাধ? আপনাদের অপরাধ কি? কিছু না, আমরা হিন্দু, এটাই অপরাধ। এটাই অপরাধ পশ্চিমবঙ্গে এখন এটাই অপরাধ। এরপরে বাকি আছে মমতা বন্দ্যোপাধ্যায় জিজিয়া কর চালু করবে। হিন্দু হলে পরে হয়তো মাসে মাসে আমাদেরকে গভর্নমেন্টকে হয়তো ট্যাক্স দিতে হবে, পুজো করার জন্য ট্যাক্স, কীর্তন করার জন্য ট্যাক্স। তবে এভাবে পড়ে পড়ে মার খাওয়ার দিন শেষ। নন্দীগ্রামের সভা থেকে সনাতনীদের ঘুরে দাঁড়ানোর ডাক দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দয়া করে জাগুন, উঠুন। এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই, এই লড়াই বাঁচার লড়াই। গর্জে উঠছেন হিন্দুরা। 26-এর ভোটে সনাতনী ঐক্যের ধাক্কায় কি শেষ হবে তৃণমূলের তোষণের রাজনীতি? ভাস্কর বসু ও দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাংলার দিকে দিকে জ্বলছে অশান্তির আগুন। বারবার আক্রান্ত হচ্ছে সনাতনী হিন্দুরা, আর সেখানেই বারবার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ উঠে আসছে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে গিয়ে একযোগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ প্রশাসনকে তুলোধনা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে নওদায় আক্রান্তদের সঙ্গে দেখা করলেন অধীর চৌধুরী। রাজ্যের দিকে দিকে আক্রান্ত হিন্দুরা। শুধুমাত্র মালদার মোথাবাড়ি নয়, বিভিন্ন দিকে অশান্তির আগুনে পুড়ছে গোটা রাজ্য। আর সবকটি ক্ষেত্রে বেছে বেছে নিশানা করা হচ্ছে হিন্দুদের বাড়িঘর, দোকানপাট। আঘাতপ্রাপ্ত হচ্ছে বাঙালির সনাতনীদের আস্থা। এদিন মালদার মোথাবাড়ি যেতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছিলেন সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতির কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। এরপর সুকান্ত মজুমদার যান দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। কেশবপুর গ্রামের একটি গ্রামে অশান্তির ঘটনায় সরাসরি মমতা এবং পুলিশের বিরুদ্ধে একযোগে তোপ দাগেন রাজ্য বিজেপির সভাপতি। তৃণমূল কংগ্রেসের এই পুলিশ জেহাদি পুলিশে পরিণত হয়েছে, জেহাদির পুলিশে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মুখ্যমন্ত্রী দুধেল গাইরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। পুলিশ বলছে তাদের কোনো নাকি দায়িত্ব নেই। যদি পুলিশ এই মন্ত্র নিয়ে থাকে যে তাদের কোনো দায়িত্ব নেই, এরপরে যে অপরাধীরা করছে তারা যদি জনতার হাতে ধরা পড়ে এবং তাদের যদি উত্তম মধ্যম ধোলাই দেওয়া হয়, তখন যেন পুলিশ কাউকে অ্যারেস্ট করতে যেন না আসে। অস্তিত্ব রক্ষার একমাত্র মন্ত্র হিন্দু ঐক্য। গঙ্গারামপুর থেকে মন্তব্য করলেন সুকান্ত মজুমদার।
মুর্শিদাবাদ, মেদিনীপুর, সব জায়গায়। মুর্শিদাবাদ প্রত্যেক জায়গায় প্ল্যান করে হিন্দুদের উপর অ্যাটাক হচ্ছে। হিন্দুদেরকে এটা বুঝতে হবে, এটাকে বাংলাদেশ বানানোর চেষ্টা করা হচ্ছে। সেটাকে সমস্ত হিন্দুদেরকে একত্রিত হয়ে বর্ণ, জাতি, দল, রাজনৈতিক দল সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে এর হাত থেকে বাঁচতে হবে। মোথাবাড়ির মতো অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদের নওদাতেও। এদিন সেখানে আক্রান্তদের সঙ্গে দেখা করলেন কংগ্রেসের নেতা অধীর চৌধুরী। কিন্তু আজ হঠাৎ করে কেন পরিবেশ বিষাক্ত হচ্ছে, তার পিছনে প্ররোচনা কাদের, এটা দেখার দায়িত্ব প্রশাসনের। 47 থেকে 71 ইতিহাসে একাধিকবার উদ্বাস্তু হতে হয়েছে বাঙালি হিন্দুদের। যুগ পাল্টেছে, কিন্তু আজও ঘরছাড়া হওয়ার আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে বাঙালি হিন্দুদের। যোগেশচন্দ্র থেকে মোথাবাড়ি, খড়কুটোর মতো নিজেদের জমি আঁকড়ে ধরে লড়াই করছে সনাতনীরা। কিন্তু আর কতদিন রাজনীতির গোলক ধাঁধায় কি ফের নিজ ভূমিই পরবাসী হতে হবে বাঙালি হিন্দুদের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।